আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাইকে ব্যস্ততম জীবনের অলিগলি পেরিয়ে অবসরের এই সোনালি সকালে আপনাদের স্বাগতম আমাদের এই নতুন ব্লগে। আজ আমাদের গন্তব্য দক্ষিণ এশিয়ার বিখ্যাত সাফারি পার্ক, যেটির অবস্থান গাজীপুর জেলায়। আজ আপনাদের সাথে শেয়ার করব সাফারি পার্ক কিভাবে যাবেন, খরচ কত ও এখানের নান্দনিক সৌন্দর্য। তো আমাদের সাথেই থাকুন। আমরা রওনা দিয়েছি ঢাকার নবীনগর থেকে নরসিংহপুরের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি নরসিংহপুর থেকে অটোযোগে কাশিমপুর। আমরা কাশিমপুর চলে আসলাম বন্ধুরা। আর এই যে সারি সারি নৌকাগুলো দেখছেন, এগুলো খেয়া পারাপারের কাজে নিয়োজিত। এখন আমরা খেয়া পার হওয়ার জন্য ইঞ্জিন চালিত নৌকায় উঠব। খেয়া পারাপারের জন্য আমাদের জন প্রতি 15 টাকা করে পরিশোধ করতে হবে। আমরা খেয়া পার হয়ে অটোযোগে গাজীপুর চৌরাস্তা যাব। সেখান থেকে যাব বাঘের বাজার, ভয়ঙ্কর একটি নাম। তো দেখা হচ্ছে বাঘের বাজার, যেখানে অবস্থিত গাজীপুর সাফারি পার্ক। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাজীপুর চৌরাস্তা আসবেন, সেখান থেকে আপনারা অতি সহজেই সাফারি পার্কে যেতে পারবেন। আমাদের নৌকাটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দিল। যে নদীটি আমরা পার হতেছি বহমান, এই নদীটির নাম তুরাগ। এই নদী বাংলাদেশের ঢাকা ও গাজীপুর জেলার মধ্যে বয়ে চলেছে। নদীটির দৈর্ঘ্য 62 কিলোমিটার, গড় প্রস্থ 82 মিটার। আমরা যেতে যেতে দুপাশের মনোমুগ্ধকর গ্রামগুলো দেখতে থাকলাম। কি অপরূপ সুন্দর আমাদের এই বাংলাদেশ, সত্যিই অসাধারণ। তো আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, অপরূপ সৌন্দর্য ও নানা হিংস্র এবং তৃণভোজী প্রাণীর অভয়ারণ্য গাজীপুর সাফারি পার্ক। সাফারি পার্কের বাহিরের পরিবেশটিও অনেক সুন্দর ও মনোমুগ্ধকর। যারা মোটর সাইকেল নিয়ে আসতে চান, তাদের জন্য এখানে আছে নিরাপদ এবং সুব্যবস্থা। অবারিত প্রান্তর, নানা দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনা এখানে। এসে অটো থেকে নেমে রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের খাওয়ার হোটেল পেলাম। তো আমরা দুপুরের লাঞ্চ সেরে নেব, তারপর ভেতরে প্রবেশ করব। এখন আমরা প্রবেশ করব সাফারি পার্কে। আমরা প্রবেশের জন্য জন প্রতি 50 টাকা করে টিকিট সংগ্রহ করলাম। স্টুডেন্টদের জন্য এখানে আছে বিশেষ সুবিধা। স্টুডেন্টরা এখানে স্টুডেন্ট কার্ড দেখালেই মাত্র 10 টাকা দিয়ে পেয়ে যাবেন সাফারি পার্কে প্রবেশাধিকার।
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নের রাথুরা মৌজা ও পিরুজালি মৌজার খণ্ড খণ্ড শালবনের ৪৯০৯ একর বনভূমি ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসাবে পরিচিত। আর এটি মূলত সাফারি পার্ক। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসের ২ তারিখে সাফারি পার্কটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বন্ধুরা, যে সীমানা প্রাচীরটি দেখতে পাচ্ছেন এটি হলো অভয়ারণ্য। এর ভিতরে আছে বাঘ, সিংহ, জেব্রা, জিরাফ, আরও নানা প্রজাতির প্রাণী। আমরা একটু পরেই এই সীমানা প্রাচীরটি সামনে দিয়ে ঢুকবো গাড়ি দিয়ে ঢুকে আমরা ভেতরের পুরো অংশটা আপনাদের দেখাবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আমরা আজকে দেখাবো গাজীপুর সাফারি পার্কের ভিতরে যত হিংস্র প্রাণী আছে, যেমন বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা সহ আরও নানা প্রজাতির প্রাণী। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, এই পাশে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি সাফারি কিংডম। আর এই যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হলো কোর সাফারি পার্ক। এখানে লম্বা সিরিয়াল। এটি মূলত কোর সাফারি পার্কে প্রবেশের জন্য টিকিট সংগ্রহের সিরিয়াল। কোর সাফারি পার্কে প্রবেশের জন্য আমরা জন প্রতি ১৫০ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করে অনুমোদিত বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। তো বন্ধুরা, আমরা গাড়িতে উঠে বসলাম। দায়িত্বরত ব্যক্তি সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়ার পর আমাদের গাড়িটি চলা শুরু করেছে। কিছু কিছুক্ষণ চলার পর শুরুতেই আমরা জেব্রা এর দেখা পেলাম। জেব্রা হলো অশ্ব পরিবারের আফ্রিকান অযুগ্ম খুরযুক্ত চতুষ্পদ স্তন্যপায়ী, যারা তাদের স্বতন্ত্র সাদা কালো ডোরার জন্য পরিচিত। জেব্রা এই ডোরার নকশা প্রত্যেকের জন্যই আলাদা। এদেরকে পোষ মানানো যায় না। এটি হলো এদের বিশেষ বিশেষত্ব।
আমরা আরও কিছু জেব্রা দেখতে পেলাম। ওই দূরে দেখা যায় একটি জিরাফ কত উপর থেকে গাছের পাতা খাচ্ছে। জিরাফ তার লম্বা গলার জন্য বিখ্যাত। জিরাফ আঁকা বাঁকা দাগের জন্য বিখ্যাত। তবে দুটি জিরাফের গায়ের দাগ কখনোই একরকম হয় না। যেমন আমাদের হাতের ফিঙ্গার একজনেরটা থেকে আর একজনেরটা পুরোপুরি আলাদা, তেমনইভাবে জিরাফের গায়ের দাগ একজনেরটা থেকে আর একজনেরটা পুরোপুরি আলাদা। দূরে যে ঘুমন্ত প্রাণীটা দেখছেন, এটি হলো কালো ভল্লুক। আমরা ভর দুপুরে প্রবেশ করার কারণে ঘুমন্ত অবস্থায় পেলাম। আপনারা যারা এখানে আসবেন তারা মূলত একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। মোট কথা 10টা 30-এর ভেতরেই প্রবেশ করার চেষ্টা করবেন। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সিংহ সাফারিতে প্রবেশ করলাম। এখানে আমরা কিছু সিংহ দেখতে পেলাম। সিংহ মামারা দলবদ্ধভাবে ঘুমিয়ে ব্যস্ত। সিংহ দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। সিংহর প্রত্যেকটি দলকে প্রাইড বলে, যেটির অর্থ গর্ব। একটি প্রাইডে 10 থেকে 40টি পর্যন্ত সিংহ থাকে। প্রত্যেকটি প্রাইডের নিজস্ব অঞ্চল আছে। সিংহ তাদের অঞ্চলে অন্য কোনো প্রাণী ঢোকা পছন্দ করে না। তাদের এই অঞ্চল প্রায় 260 বর্গ কিলোমিটারের হয়ে থাকে। আমরা এবার যাব বাঘ সাফারিতে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, বাঘ মামার অবস্থান অনেক দূরে। তিনি মাথা উঁচু করে বসে আছেন। তো বন্ধুরা, আমাদের কোর সাফারি পার্ক পরিদর্শন আজ এ পর্যন্তই। আমরা এখন বাইর হয়ে যাব। তো আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন,
আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।